যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তার এফআইআর হবে এবং পুলিশ তার তদন্ত করবে। বিজেপি গোটা দেশে এত ককরোচ জনতা পার্টির হলো, আন্দোলন হলো, এখান থেকেও প্রচুর লোক গেছে, আমার এলাকা থেকে গেছে, কোথায় আমরা তো কোথাও পিটাতে যাইনি। নাকি এটা পারস্পরিক জমি নিয়ে গণ্ডগোল বা অন্য কোনো গণ্ডগোল তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, ককরোচ জনতা পার্টির ব্যানারে বা তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। গত 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন এমনটাই দাবি বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজের। বাড়ি ফেরার পর থেকেই হুমকি দিচ্ছিল বিজেপি, এমনটাই অভিযোগ হাফিজ এবং তার পরিবারের। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ, আর তারপরে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলার জেরেই তার বাবার মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ হাফিজ এবং তার পরিবারের। স্কুল ঠিক করে, যেটা আই থিঙ্ক ভালো জিনিস। ওই রিলেটেডে আমি আমার যেই গ্রামের স্কুল আছে সেখানে গিয়েছিলাম, জাস্ট আর্সিং করেছিলাম যে জিজ্ঞাসা করছি অসুবিধা আছে যে আমাদের বাচ্চাদের টয়লেটে বা পানীয় জলের অসুবিধা আছে, তাহলে স্যার আমি এরকম একটা ক্যাম্পেইন চালু করবো। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় ওই যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের এবং মারধরের জেরেই মৃত্যু হয়েছে তার, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, এখানে আইনের শাসন চলছে, বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে। দিল্লির আন্দোলনের সঙ্গে ঘটনার কোনো যোগ আছে কিনা তা দেখতে হবে। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরও সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো এক্ষুনি তো প্রথমেই বলা উচিত নয়, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে, পরিবার যেমন চেয়েছে অ্যাকশন নিয়েছে। পুলিশ যে 5 জনকে চিহ্নিত করে দিয়েছে, 3 জনকেই গ্রেপ্তার করেছে একদম সুনির্দিষ্ট ধারা দিয়ে, হত্যার ধারা দিয়ে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার যেমন যেমন চাইছে তেমন তেমন পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে কঠিন কঠোর ব্যবস্থা নিচ্ছে, কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। দিল্লিতে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়া এক যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন কাউকে আড়াল করা হবে না, যথাযথ পদক্ষেপ নেবে পুলিশ। আর এই ঘটনার পর এক ককরোচ জনতা পার্টি সমর্থক কি জানিয়েছেন শোনাবো। সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয়, সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এই জন্যই আবার এই আক্রমণ। রাষ্ট্রকে প্রশ্ন করতে গেলে যদি এরকম আক্রমণ নেমে আসে, তাহলে আমরা এরকম প্রশ্ন বারে বারে করবো, হাজারবার করব। তো এটা কি মনে করছো যে যন্ত্র মন্ত্রের দিল্লিতে আন্দোলনে তো গিয়েছিল এবং এখানেও সেই একই তোমাদের, এবং সেটারই রাগের বহিঃপ্রকাশ বলেই আমাদের ধারণা। কোনটা? ও দিল্লি গেছিল, সত্যি কথা বলেছে, এই সত্যি কথা বলার, সত্যি কথা যাকে তুলে ধরার, এটাই শাস্তি বলে মনে হয়। কিন্তু এই শাস্তি যদি ওরা মনে করে থাকে, আমরা খুব খোলাখুলি বলতে চাই, আমরা ছাত্রদের স্বার্থে যেভাবে লড়ছি, ছাত্রদের জন্য লড়ছি, শুধু একটা জেনারেশন জেড নয়, জেনারেশন আলফারাও রাস্তায় নেমেছে। আমরা সবাই মিলে এই স্কুলকে ঠিক করে ছাড়বো এবং সর্বোপরি আজকে আব্দুলের বাবা যে ইন্তেকাল হয়েছে সেইটার বদলাও আমরা নিয়ে ছাড়বো। যারা যারা এটার সঙ্গে যুক্ত তাদের ঘুম উড়িয়ে ছাড়বো। আর বাঁকুড়ার ইন্দাসের এই ঘটনা সম্পর্কে কি বলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দেখাবো। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তার এফআইআর হবে এবং পুলিশ তার তদন্ত করবে। বিজেপি গোটা দেশে এত ককরোচ জনতা পার্টির হলো, আন্দোলন হলো, এখান থেকেও প্রচুর লোক গেছে, আমার এলাকা থেকে গেছে, কোথায় আমরা তো কোথাও পিটাতে যাইনি। নাকি এটা পারস্পরিক জমি নিয়ে গণ্ডগোল বা অন্য কোনো গণ্ডগোল তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, ককরোচ জনতা পার্টির ব্যানারে বা তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।